63 বছর বয়সে প্রয়াত হলেন রাজনগরের স্বামী মহানন্দ ব্রহ্মচারী। স্বামী মহানন্দ ব্রহ্মচারী রাজনগরের নারায়ণপুরে জন্মগ্রহণ করেন। মাত্র 11 বছর বয়সে তিনি রাজনগরের আখড়া সাহেব স্থান সংলগ্ন স্বামী বিশ্বানন্দগিরি মহারাজের আশ্রমে এসে বিশ্বানন্দগিরির কাছে দীক্ষা নেন এবং তখন থেকে আজীবন তিনি এই আশ্রমেই ছিলেন। প্রতি বছর এই আশ্রমে স্থানীয় ভক্তদের সহযোগিতায় ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতেন মহানন্দ ব্রহ্মচারী। বেশ কয়েকদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। আজ সোমবার বেলা 12টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সেখান থেকে তার দেহ রাজনগরে বিশ্বানন্দগিরি আশ্রমে আনা হয়। আশ্রমে অগণিত ভক্ত তাকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন। আশ্রম প্রাঙ্গণে তাকে এদিন সমাধিস্থ করা হয়। আশ্রমের ভূমিদাতা তথা রাজনগর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক বিজয় কুণ্ডু ও এক ভক্ত এ বিষয়ে বিস্তারিত জানান। মহানন্দজি ছিল, তিনি কয়েকদিন আগে প্যারালিসিস হয়েছে, স্ট্রোক হয়েছিল একটা, যাতে এক ডান সাইড প্যারালিসিস হয়ে যায়। সে হসপিটালে, সিউড়ি হসপিটালে ভর্তি ছিল। গত পরশু শনিবার না শনিবার ছিল, পরশু শনিবার বাড়ি এসছে ছুটি নিয়ে, নিজের বাড়িতে আদি বাড়ি জন্মস্থানে রেখা হয়েছিল। তারপরে আজকে দুপুর 12টা 5 মারা গেছে। যে আজ আশ্রমকে আবার আনা হয়েছে, ওকে এখানে সমাধিস্থ করা হবে। তাতে আমাদের সব ভক্তবৃন্দরা এসে উপস্থিত হয়েছে। আমার নাম শান্তি গোপাল মণ্ডল। হ্যাঁ, বাড়ি হচ্ছে গোলাল গেছি। অরুণবাবুর ছেলেকে অভিজিৎকে দেখাইলো, বোধপুরে দেখাইলে, এইখানে শিউরতেও কোন ভালো স্পেশালিস্টকে দেখাইলে। হ্যাঁ, কিন্তু শরীরটা এত দুর্বল হয়ে গেছিল, কাঁপতে লাগলো। হঠাৎ একদিন সান্ধ্যতে স্ট্রোক হয়ে গেল, হাসপাতাল ভর্তি করা হইল। RN গাঙ্গুলির আন্ডারে ছিল, বলি ভালো হয়ে যাবো, আচ্ছা ঠিক হয়ে যাবে। কিন্তু কই আইলে 2-3 দিন 4 দিন পরেই এরকম হয়ে গেল। উনি এখানে প্রথম কখন এসেছিলেন? ওই 70 সালে। 70 সালে? হ্যাঁ, মানতে তো, হ্যাঁ, মানতে 70 সালে আমাদের আশ্রমে। ওই যখন বয়স মোটামুটি 11 বছর। এই আশ্রমটার নাম কি? বিশালানন্দ আশ্রম, শ্রী শ্রী বিশালানন্দ আশ্রম। হ্যাঁ, সাধু